মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, প্রবৃদ্ধি অর্জন, মুদ্রার স্থিতিশীলতা ও নীতিগত বিশ্বাসযোগ্যতায় গড়পড়তা ফলের কারণে সি গ্রেড পেয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। কারণ হিসেবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, ভালো নীতি নিলেও রাজনৈতিক চাপে গভর্নররা সেগুলো বাস্তবায়ন করতে পারে না। ফলে এ প্লাস কিংবা এ নয়, সি এবং ডি গ্রেডেই থাকতে হয় তাদের। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদনে বিস্তারিত। আমাদের লক্ষ্য হচ্ছে খুবই অ্যাম্বিশাস। এই ব্যাংকটা হবে সবচেয়ে শক্তিশালী ফাইন্যান্সিয়াল ব্যাংক। সুপার ট্যালেন্ট আহসান এইচ মনসুর পেয়েছেন সি গ্রেড, কিন্তু কিসে সি পেয়েছেন তিনি? আন্তর্জাতিক আর্থিক সাময়িকী গ্লোবাল ফাইন্যান্সের এ বছরের মূল্যায়নে বাংলাদেশ ব্যাংকের এই গভর্নর পেয়েছেন সি গ্রেড। বাংলাদেশের সাবেক গভর্নর আব্দুর রব তালুকদার 2023 সালে অবশ্য পেয়েছিলেন ডি গ্রেড। রাজনীতিতে টালমাটাল অবস্থা, খাদের কিনারে থাকা ব্যাংক খাত, তলানিতে থাকা রিজার্ভ আর মূল্যস্ফীতির বাড়বাড়ন্ত এমনই এক বাজে পরিস্থিতিতে 2024 আগস্টে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব নেন সাবেক আইএমএফের এই কর্মকর্তা। এরপরই 8.5 থেকে নীতি সুধার 10% নেন তিনি, যদিও 4%-এর নিচেই থেকে যায় জিডিপির প্রবৃদ্ধি। গভর্নরকে যে গ্রেডিং করা হয়, সেই গ্রেডিংটা হচ্ছে মূল্যস্ফীতিকে কেন্দ্র করে। সেন্ট্রাল ব্যাংকের যে পলিসিগুলো নেওয়া হচ্ছে, সেই পলিসির এক্সিকিউশন রেট কত, সেই পলিসির সাকসেস রেট কত, সেই পলিসির মাধ্যম দিয়ে অর্থনৈতিক গ্রোথটা কী পরিমাণে বেড়েছে। সুতরাং এই বিষয়গুলোকে বিবেচনা করেই কিন্তু আপনার গভর্নরের গ্রেডিংটা করা হয়। আরেকটা বিষয় যে আমাদের দেশের একটা সবচেয়ে বড় দুর্বলতা, গভর্নরের জবাবদিহিটা পার্লামেন্টের কাছে থাকা উচিত। এবং মনিটারি পলিসি তে আপনি যে ইনিশিয়েটিভগুলো নিয়েছেন, সেই ইনিশিয়েটিভগুলো যদি আপনি ব্যর্থ হন, তাহলে কিন্তু আসলে নিয়ম আছে যে পার্লামেন্টের কাছে জবাবদিহিতা করা। কিন্তু আমাদের গভর্নর কখনো দেখিনি যে পার্লামেন্টের কাছে জবাবদিহিতা করতে। বাংলাদেশের গভর্নররা পলিসি করে, পলিসি কাগজে কলমে থাকে, কিন্তু এটা বাস্তবায়ন হয় না, এটা এক্সিকিউশন হয় না, এটা সফলতা দেখা যায় না, অর্থনীতিতে এটা প্রভাব পড়ে না। এই জন্য বাংলাদেশের গভর্নরদের গ্রেডিংটা কমে যায়। তবে সি গ্রেড থেকে এ গ্রেড কিংবা এ প্লাসে উন্নীত হওয়ার মতো সক্ষমতা আহসান এইচ মনসুরের আছে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। গভর্নরের ঘাটতির চেয়ে এটা আর্থিক ব্যবস্থার দুর্বলতার বিষয়। যে পরিস্থিতির ভিতরে বর্তমান গভর্নর মহোদয় দায়িত্ব নিয়েছেন, সেই জায়গা থেকে এটিকে যে পুনরায় ট্র্যাকে নিয়ে আসা যে গেছে অনেকটাই, এটার জন্য উনি প্রশংসা পেতে পারেন। সুতরাং তিনি হয়তো আজকে সি পেয়েছেন, কিন্তু যদি এই ধারায় অব্যাহত রেখে ব্যাংকিং খাত এবং আর্থিক খাতের ভিতরে যদি সুশাসন এনে এবং পুরো যদি কনফিডেন্স ফিরে আসে, তাহলে ধীরে ধীরে আমার ধারণা এই রেটিংগুলো পরিবর্তন হয়ে আরও ইতিবাচক ধারায় ফিরবে। এটা মোটেও সন্দেহের কোনো বিষয় নয়। গ্লোবাল ফাইন্যান্সের রিপোর্টে বিশ্বের 100 দেশের কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের মূল্যায়নে ভিয়েতনামের নুয়েন থি হং সর্বোচ্চ এ প্লাস পেয়েছেন। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।